সর্বশেষ নির্ভরযোগ্য আন্তর্জাতিক ও ইরানি সরকারি তথ্য অনুযায়ী তিনি জীবিত এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হিসেবে দায়িত্ব পালনে আছেন। তিনি 2026 সাল তিনি কেমন শাসক ছিলেন? 1989 সাল থেকে ক্ষমতা থেকে ইরানের সাময়িক বিচার ও কৌশলগত নীতিতে চূড়ান্ত প্রভাব রেখেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। আঞ্চলিক মিত্রদের সমর্থন জোরদার করেছেন। 2015 সালের পরমাণু চুক্তিতে সতর্ক পক্ষে সমর্থন দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا والسلام عليكم। দেশের ভেতরে বড় বিক্ষোভগুলোর সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য মানবাধিকার ইস্যুতে সমালোচিত হয়েছেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অর্থনীতি চাপে থাকলেও স্বনির্ভর অর্থনীতি জোরদারের নীতি দিয়েছেন। খামেনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এক প্রভাবশালী ও বিতর্কিত শাসক। সমর্থকদের কাছে তিনি বিপ্লবের আদর্শের রক্ষক, সমালোচকদের কাছে কঠোর নিয়ন্ত্রণমুখী। আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা তিনি ছিলেন। সম্প্রতি তিনি মারা গেছেন, এটা বিভিন্ন সংবাদ পত্রিকায় বলা হচ্ছে, এখনো বলা যাচ্ছে না। একটি সংবাদ পত্রিকায় দেখা গেল আয়াতুল্লাহ খামেনি কিছুক্ষণের মধ্যেই ভাষণ দেবে। দেখা যাক তিনি কি এখনো বেঁচে আছেন নাকি মারা গেছেন। কিছু কিছু ছবি এআই দিয়ে জেনারেট করে ফেসবুকে ছাড়া হচ্ছে। এআই এর ফিতনা এখন। আজ 2026 আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানাচ্ছে আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন। ইরানি সংবাদ মাধ্যম জানায় তিনি মারা গেছেন এবং 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এখন কোনটা সত্য নাকি কোনটা ভুল তা তো এখনো বলা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে যদি মারা যায় অবশ্যই সত্যটা প্রকাশ হয়ে যাবে। এখনো কেউ জানাতে পারছে না। কেউ কেউ বলছে এখনো বেঁচে আছেন। জন্ম 1940 অথবা 1939 সালে ইরানের মহাসাদ বা কাছাকাছি অনেক বিরল অনুসারে তিনি শিয়া ইসলামী ধর্মের শাস্ত্র অধ্যয়ন করেন এবং কোম হজরতুল ইসলাম ধার্মিক শিক্ষা কেন্দ্র ও ইসলামিক বিষয় পড়াশোনা করেন। ইরানে 1979 সালে ইসলামী বিপ্লবের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত ধর্ম প্রচার ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেন। বিপ্লবের পরে রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বে দ্রুত উঠে আসেন। 1981 থেকে 1989 সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি ছিলেন। সর্বোচ্চ নেতা হওয়ার সময় 1989 সালে তার পূর্ববর্তী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি মারা গেলেন। খামেনি ইরানের সুপ্রিম লিডার হিসাবে নিয়োগ দেওয়া হয়। এখন জানা যাচ্ছে যে আয়াতুল্লাহ খামেনি বাংকারের নিচে অবস্থানে আছেন যাতে শত্রুরা বুঝতে না পারে। এই জন্য ইরানের সংবাদ পত্রিকায় বলা হচ্ছে যেন তিনি মারা গিয়েছেন যাতে শত্রুরা বুঝতে না পারায় তিনি ভাষণ দেবেন। তারা বলছেন কিছুক্ষণের মধ্যে দেশ টিভিতেও দেখা গেল। আমেরিকা ও ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলো বিরোধী অবস্থান তিনি দীর্ঘদিন ধরে রেখেছেন। ইরান খেপে গিয়েছে। আমেরিকাতে পরপর মিসাইল হামলা করা হচ্ছে। ইরানের শক্তি সম্পর্কে আমেরিকা কিছুই জানে না। আমেরিকাকে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। হয়েছে বিশেষ 2009 গ্রিন মুভমেন্ট, 2022 থেকে 2023 নারীর অধিকার আন্দোলন এবং অন্যান্য গণবিক্ষোভ। তার শাসনকালে কঠোর নিষ্ক্রিয়তা, সংঘর্ষ, মানবাধিকার বিষয়ে সমালোচনা ঘনাঙ্গ ছিল। السلام عليك. تقرأ وتبين. السلام عليك حين تصلي وتقنط. السلام عليك حين تركع وتسجد.